আসসালামাইকুম স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি জর্জিয়ার চাতুরা তিমুর মাগরাজা স্টেডিয়ামে। যে স্টেডিয়ামটি একটি আন্তর্জাতিক স্টেডিয়াম। 1964 সালে সোভিয়েত আমলে এই স্টেডিয়ামটি নির্মিত হয়। অসম্ভব সৌন্দর্য এবং শৈলীর মাধ্যমে স্টেডিয়াম তৈরি করা হয়েছে। স্টেডিয়ামের চারপাশে সুন্দর মাঠ, এর পাশাপাশি অনেক বড় বড় পাহাড় রয়েছে। এক একটা পাহাড়ের দূরত্ব হবে 100 মিটার 150 মিটার এরকম। ডানে পাহাড়, বামে পাহাড় এবং সামনে পাহাড়, অর্থাৎ চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। এবং এই স্টেডিয়ামটি সোভিয়েত আমলে তৈরি করা হলেও এটির স্থাপত্য শৈলী বর্তমানে যে কোনো স্টেডিয়ামকে হার মানিয়ে দিবে এবং অনেক সৌন্দর্য নিয়েই এই স্টেডিয়ামটি দাঁড়িয়ে আছে। এর নামকরণ করা হয়েছিল জর্জিয়ার প্রখ্যাত ক্রীড়াবিদ তিমুর মাগরাজার নামে, যিনি এ অঞ্চলে ক্রীড়া বিকাশে ভূমিকা রেখেছেন। বর্তমানে এটি চাতুরা শহরের প্রধান স্পোর্টস ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়। শহরকে ঘিরে থাকা পাহাড় এবং যে নৈসর্গিক সৌন্দর্য আছে তা স্টেডিয়ামকে আকর্ষণীয় করে তুলেছে। এটি সেই সময়ে মূলত ফুটবল ও আন্তর্জাতিক গেমের জন্য তৈরি করা হয়েছিল। এই স্টেডিয়ামটি তৈরি হয়েছিল মূলত 1964 সালে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন আমলে, এবং এই স্টেডিয়াম ছিল স্থানীয় ফুটবল ও প্রতিযোগিতা ও জাতীয় ইভেন্টের অন্যতম কেন্দ্র। আজকে যে স্টেডিয়ামটির দশা দেখতে পাচ্ছেন যে ভঙ্গুর হয়ে গেছে, কিন্তু এটি এখন এরকম দেখা গেল। আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে ফ্লাড লাইট যাকে বলা হয়, বর্তমানে ফ্লাড লাইট বর্তমানে নেই। এটি একদম জং পড়ে গেছে। বিশাল পাহাড়, পাহাড়ের যদি আমরা বলতে চাই প্রায় এখানে 100 মিটার বা তারও বেশি হবে পাহাড়, এবং এই পাশেও পাহাড় এবং এই পাশেও পাহাড়, অর্থাৎ এই পাহাড়ের মাঝখানেই এই স্টেডিয়ামটা। এবং এই জায়গার টেম্পারেচার শহর থেকে অনেক কম এবং খুবই একটা সুন্দর স্টেডিয়াম। আমরা যদি বলতে চাই স্টেডিয়ামটার হয়তো বা পুরাতন জৌলুস নাই, আমরা একটু ক্লোজ করে দেখাবো। পুরাতন জৌলুস হতে বা নাই, জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে, বাট এটি এখনো সৌন্দর্য রক্ষা করে চলেছে। আপনারা দেখেন এই পাশে গ্যালারি, সাধারণ গ্যালারিগুলো আগের মতো না। এখানে স্পিকার দেখা যাচ্ছে বা যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো অনেক আগে, হয়তো বা এটা আর ওইভাবে ব্যবহার হয় না। তবে জানতে পেরেছি এটি এখনো জাতীয় বা বিভিন্ন প্রতিযোগিতায় এটাকে কেন্দ্র করে ঘটা, অর্থাৎ সোভিয়েত আমলের একটি নিদর্শন আপনাদেরকে দেখালাম, যেটি সোভিয়েত আমলের হলেও এটির সৌন্দর্য এখনো বিদ্যমান। এবং দেখতে পাবেন এটা হচ্ছে এন্ট্রান্স এবং এক্সিট, এটাতে আপনি ঢুকতে পারবেন। এবং ওই পাশটাতে যে দেখতে পাচ্ছি আমরা, এখানে টার্ফের মাঠ রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে খেলা চলছে, ভিতরে ফুটবল। মূলত ফুটবলকে কেন্দ্র করে এই মাঠটি করা। আপনার দেখলে আপনি বুঝতে পারবেন যে ফুটবল স্টাইলে 4টা ল্যাম্প স্পট, আমরা যদি দেখি 4টা ফ্লাড লাইটের অবস্থান 4 কোণায়, এবং যা থেকে বোঝা যায় এটি আসলে একটা আদর্শ ফুটবল মাঠ। নেট ফুটবল, খুব সুন্দর প্র্যাকটিস চলতেছে। তো এই হচ্ছে অবস্থা। খুবই সুন্দর একটি ওয়েদারে আমরা দেখাচ্ছি যে চাতুরার স্টেডিয়াম, চাতুরার মেইন এটি একটি স্টেডিয়াম যেখানে 1964 সালে এটি নির্মিত। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা প্রাকৃতিক সৌন্দর্য যদি বলতে চাই, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনি খুবই পাবেন না, কারণ চারপাশে পাহাড়, এক একটা পাশে পাহাড় 100 ফিট, 100 ফিটের না, 100 মিটার 150 মিটার হবে উচ্চতা, আরও বেশি হতে পারে। এবং পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্য, প্রচুর অক্সিজেন এবং নির্মল বাতাস সেখানে রয়েছে, এবং খুবই সৌন্দর্য, খুবই সৌন্দর্য। এবং এটি সোভিয়েত আমলে নির্মিত, এবং এর যে নির্মাণ শৈলী সেটাও সোভিয়েত আমলের, কারণ সোভিয়েত আমলের যে নির্মাণ শৈলীর এখানে ছাপ এখানে রয়েছে। এবং এই স্টেডিয়ামটি এখানের যে তিমুর মাগরাজা, বিখ্যাত একজন খেলোয়াড়, তাকে কেন্দ্র করে। তিমুর মাগরাজা সম্বন্ধে বলি, তিমুর মাগরাজা হচ্ছেন এই এলাকায় একজন নামী অ্যাথলেট এবং প্রভাবশালী অ্যাথলেট। পাশাপাশি উনি যেটি করেছেন যে এই এলাকায় ক্রীড়ার উন্নয়নে, ক্রীড়ার ডেভেলপমেন্টে সে কাজ করেছেন, যার কারণে তাকে স্মৃতিতে মনে রাখার জন্য 1964 সালে এটি নির্মিত হয়। এবং একজন ভালো খেলোয়াড়ের নামে করেছে।
যেটি আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক এবং আমরা মনে রাখতে পারি যে আমাদের দেশেও স্টেডিয়ামগুলো এরকম একজন ক্রীড়া ব্যক্তি বা ক্রীড়া সংগঠককে মাথায় রেখে যদি করা হয় তাহলে হয়তো বা খেলোয়াড়রা আসবে এবং যুগে যুগে বীরের জন্ম হবে এবং আমার দেশ এগিয়ে যাবে এবং খেলোয়াড়ের নামগুলোও মানুষ মনে রাখবে। আমরা যখন কথা বলতেছি 1964 সাল, অর্থাৎ কত আগের একটি ঘটনা, প্রায় 70 বছর আগের বা প্রায় 60 বা 65 বছর আগের লোককে আমরা স্মরণ করতেছি শুধুমাত্র এই স্টেডিয়ামকে ঘিরে। অর্থাৎ আপনি যদি আপনার দেশের কৃতি সন্তান বা খেলোয়াড়দের আপনি সম্মান করেন, আপনার দেশে বীরের জন্ম হবে, খেলোয়াড় জন্ম হবে। দেখছেন এই বাচ্চাগুলো অনেক মজা করে, সবসময় আমাদের সঙ্গে সেই শুরু থেকে লেগে আছে, আমাদের সঙ্গে অনেক মজা করে। আমরা যদি খেয়াল করি 64 সাল, মানে ওইদিকে যদি আমরা বলি প্রায় 34 বছর, 36 বছর, আর এদিকে হচ্ছে আমাদের 24 বছর, প্রায় 60 এজ, মানে এই স্টেডিয়ামটার বয়স। এবং খুবই সুন্দর এবং আমরা এই স্টেডিয়ামের রূপে মুগ্ধ। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আসে যারা আমার চ্যানেলকে হাই দিতে চায়। হাই বলো, হাই হাই হাই। হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? Elena. Your name? Aso. Your name? Nicholas. What sports do you play? Football? Football. Oh, very nice. শিশুগুলো দেখতে অসম্ভব সুন্দর এবং খুবই কিউট। Two? Judo player. He's a judo player. You? You tennis. And another? Oh. এরা শুরু থেকেই আমাদের সঙ্গে মজা করতেছিল এবং আমাদেরকে দেখে দুষ্টুমি করতেছিল। Oh, you look like Queen. You know Queen? হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওরা কাছে ওদের মজা করলো অনেক। তো এখন যেগুলো দৃশ্য দেখছেন এটি স্টেডিয়ামে ঢোকার আগের দৃশ্য। আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম। তো এই ফাঁকে দেখতে পাচ্ছেন যে এটি স্টেডিয়ামের আরও একটি গেট। আমরা একটু আগে যে গেট দেখিয়েছিলাম সেটা উত্তর দিকে, এটি দক্ষিণ দিকের গেট এবং এটিতে ঢুকতে পাচ্ছি আমরা। দেখেন স্টেডিয়ামের গ্যালারির একটি কোণা, অর্থাৎ গুগলে গেলে আপনি যে দৃশ্যগুলো দেখবেন এই জায়গাগুলো সেগুলো, অর্থাৎ এই কোণাটায় ছবি দেখায়। আর আমরা এটি হচ্ছে গেটের সামনে রাস্তাগুলো একটা স্টেডিয়াম ব্যবহার না হলে যা হয় ভাঙাচোরা। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে স্টেডিয়ামের এক কোণা, অর্থাৎ গ্যালারির চারপাশে না, গ্যালারির দুই পাশে থাকে আর দুই পাশ উন্মুক্ত থাকে, যেটি গ্যালারির সিস্টেম। আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি। আমরা সেই আগের দিনে যেভাবে বিল্ডিংগুলো তৈরি হতো, আমরা বাংলাদেশে এখনও এইভাবে বিল্ডিংগুলো তৈরি করি, ইটের তৈরি। দেখেন ইটের ব্লকগুলোকে প্লাস্টার করা হয়েছে, প্লাস্টার খসে গিয়েছে এবং ঠিক আমাদের দেশের মতো করেই নির্মাণ শৈলী। এবং আমরা এখন গ্যালারির বাইরের দিকটা দেখব, যেখান দিয়ে আমরা করিডোরতে যাচ্ছি। এদিকে আশেপাশে প্রচুর প্রকোষ্ঠ রয়েছে এবং প্রকোষ্ঠগুলো যেটি হয় যে একটি বিল্ডিং দীর্ঘদিন ব্যবহার না হলে প্রকোষ্ঠগুলোতে ময়লা আবর্জনা বা ভাঙা চোরা জিনিসপত্র থাকে, এখানেও সেরকমই রয়েছে। আমরা এই গেট দিয়ে ঢুকলাম না। আমরা সাধারণত স্টেডিয়ামগুলোর গেট মিডলে হয়ে থাকে, কিন্তু এখানে আসলে গেট দুই পাশ দিয়ে। এখানে গেটগুলোতে কেবলমাত্র গ্যালারিতে যাওয়া যায়, মাঠে প্রবেশের অবস্থা নেই। আমরা আপনাদেরকে দেখাবো গ্যালারির ভিতর দিয়ে গিয়ে আমরা ওনাদের সঙ্গে কথা বলেছিলাম এবং সেখানের কিছু দৃশ্য আপনাদেরকে আমরা দেখাবো। আমরা গ্যালারি দিয়ে দেখি যে ভিতরে কিছু দেখা যায় কিনা। হ্যাঁ, গ্যালারি থেকে ভিতরে দেখা যাচ্ছে এবং এখানে কিছু কর্মকর্তা এবং কিছু খেলোয়াড় রয়েছে। আমরা গ্যালারির একটি অংশ দেখা, আমরা স্টেডিয়ামটা দেখাই আপনাদের। হাই, ছোট অ্যাথলেট দেখতে পাচ্ছেন। হাই, হোয়ার ইজ দ্য এন্ট্রান্স? দ্যাটস ওকে, থ্যাংক ইউ। আমরা আসতেছি, আমরা স্টেডিয়ামটা একটু দেখাই।
আপনাদেরকে। হ্যালো, হাই। আমরা দেখাচ্ছি স্টেডিয়ামের বাহির অংশ, প্রচুর ময়লা। স্টেডিয়ামের কোনো সংস্কারও নেই, হয়তো বা এটা নিয়ে কোনো পরিকল্পনা। এটা শহর থেকে একটু সাইডে, আর টিবিলিসি না, চাতুরা থেকে ধরে আমরা অনেকগুলো। হাই, হ্যালো, হ্যালো, রনি, থ্যাংক ইউ। ঢুকবো কোন দিক দিয়ে? আরো সামনে দিয়ে? এগুলো গেট খুঁজে পাই না। কিরকম? এখানে একটা ফুটবল, এখানে যেটা দেখতেছি ছোট ছোট ফুটবল মাঠ, এইটা একটু বেশি আছে। আমরা আচ্ছা ওখানে দিয়ে ঢুকি। আমরা দেখতে পাচ্ছেন মাঠটা, স্টেডিয়ামটা কিন্তু মানে যদি লোকেশন বলেন সুন্দর, দুই পাশে পাহাড়, গ্যালারি দুটা ওরকম সেট করা, এবং একটা ভি শেপের একটা স্টেডিয়াম, কিন্তু হয়তো এখন আর ব্যবহার হয় না। আপনাকে যদি আমি দেখাই, দেখেন ভি শেপের পাহাড়, আর দুই পাশে পাহাড়, অসম্ভব সুন্দর। আপনারা যদি খেয়াল করেন, অসম্ভব সুন্দর। আমরা দেখব হ্যাঁ, না, আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাথলেটরাই অলরেডি মাঠ সাজানো হয়ে গেছে। হাই, Hi. থ্যাংক ইউ। Hello.